হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়াস কিচেন। আজ আমি আপনাদের সুজি দিয়ে একটি ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো, যা খেতে অসম্ভব রকম সুন্দর হয়। এই রেসিপিটি বানানোর জন্য আমাদের লাগছে 1 কেজি লিকুইড দুধ, 2 কাপ চিনি, 1 কাপ সুজি, হাফ কাপ খেজুর, 1/4 কাপ ঘি, 1/3 কাপ গুঁড়া দুধ, 5টা পেস্তা বাদাম কুচি, 2টা সাদা এলাচ গুঁড়া। আর নিয়েছি এখানে পিঠা বানানোর জন্য 2 রকমের সাজ। প্রথমে চুলায় 2 কাপ চিনি দিয়ে নেড়েচেড়ে লাল লাল করে ক্যারামেল তৈরি করে নেব। এক্ষেত্রে চুলার জাল মাঝারি আঁচে রাখতে হবে, খুব বেশি জাল দিলে ক্যারামেল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমি কিভাবে নেড়েচেড়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এভাবে বাদামি রং হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 লিটার পরিমাণ দুধ। দুধগুলো ভালোভাবে ক্যারামেলের সাথে মিশিয়ে গলিয়ে নেব। এক্ষেত্রে ক্যারামেলটা শক্ত মনে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দুধের সাথে মিশে যাবে। দুধের মধ্যে বলক আসার পরে আমি একপাশে রেখে দেব। অন্য একটি পাত্রে আমি দিয়ে দিব 1/4 কাপ ঘি। ঘিটা মেল্ট হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সুজি। চুলার জাল লোতে রেখে কিছুক্ষণ ধরে বাদামি রং করে সুজিগুলোকে আমি ভেজে নিব। সুজিগুলো আমি হালকা আঁচে সুন্দরভাবে ভেজে নিয়েছি। চুলায় দুধের কড়াইটি বসিয়ে বলক আসলে গরম অবস্থায় সুজিগুলো দুধের মধ্যে দিয়ে দিব। ঠান্ডা অবস্থায় সুজিগুলো দুধের মধ্যে দিলে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। সুজিগুলো দুধের মধ্যে নেড়েচেড়ে যখন দেখব একটু ঘন হয়ে আসছে, এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ খেজুর, 2টা সাদা এলাচ গুঁড়া, দিয়ে দিব 1/3 কাপ গুঁড়া দুধ। সবগুলো উপকরণ ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিব এবং চুলার জাল মিডিয়ামে রেখে অনবরত নাড়তে থাকব। না হলে কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। অনেকটা ঘন হয়ে আসলে যখন দেখব কড়াইয়ের সাথে সুজির ডোটা আর লেগে যাচ্ছে না, তখন বুঝবো আমাদের ডোটা একদম রেডি। এবারে আমি সুজির ডোগুলো একটি পাত্রে নামিয়ে নিব। হালকা একটু গরম থাকা অবস্থায় বরফিগুলো বানিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এর শেপটা পারফেক্ট আসবে না। এবারে আমি হাতে এবং পিঠার ছাঁচে একটু ঘি মাখিয়ে নিয়ে একটি ছাঁচ নিয়ে একটু একটু করে ডো নিয়ে ছাঁচের উপর চেপে চেপে দিচ্ছি। একটি ছাঁচে দেওয়া হয়ে গেলে অপর একটি ছাঁচ দিয়ে আমি হালকা একটু চাপ দিয়ে বরফিগুলো সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন আমি ঠিক কিভাবে করছি, আপনারা ঠিক এভাবেই আমার প্রসেসটি ফলো করবেন। দেখতে কতটা সুন্দর লাগছে তাই না? এজন্য আমি এই রেসিপিটির নাম দিয়েছি সুজির নকশি বরফি। আমি এখানে 2 রকম ডিজাইন করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন রকম ডিজাইন করে এটাকে বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটি বানিয়ে আপনারা নরমাল ফ্রিজে বেশ কিছুদিন রেখে খেতে পারেন। কিংবা ঘরে কোনো অতিথি আসলে তাদের জন্য এই রেসিপিটি আগে থেকে তৈরি করে রেখে দিতে পারেন। সবগুলো বরফি আমার বানানো হয়ে গেছে। এবারে উপর দিয়ে কিছু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করব। দেখুন দেখতে কতটা সুন্দর ও আকর্ষণীয় লাগছে। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে এই রেসিপিটি একবার হলেও তৈরি করে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।